এটা পুরোপুরি পক্ষপাতিত্বমূলক হচ্ছে। একটা পক্ষকে জিতানোর জন্য এটা পায়তারা করছে। গঠনতন্ত্রের সকল পক্ষের যা মতামত ছিল কোনো মতামতকে এখানে রাখা হয়নি, কোনো জায়গা দেওয়া হয়নি, সকল কিছু বেঁচতে গেছে। অতএব আমাদের এই গঠনতন্ত্রে বাকচাষ নির্বাচন যাবে কিনা? আমরা এটা সিদ্ধান্ত নিব। আমরা নির্বাচন অবশ্যই যাবো। নির্বাচন আমাদের জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি। অতএব নির্বাচনে আমরা যাব, নির্বাচনের গঠনতন্ত্র আমরা চেঞ্জ করে যাবো, এটা আমাদের। নির্বাচন কমিশনে যারা আছেন তাদের ব্যাপারে বাকচাষে কোনো আপত্তি আছেন কিনা? নির্বাচন কমিশন যারাই আছে তারা পক্ষপাতমূলক একটা আচরণ করছে, এটা আমাদের মতামত। আমরা এই গঠনতন্ত্র নিয়ে আমাদের আপত্তি জানিয়েছি সাংগঠনিকভাবে স্মারকলিপির মাধ্যমে ভিত্তির সাথে সাক্ষাৎ করে যে সাধারণ ছাত্রছাত্রীদের যেটা দাবি দেওয়া সকল যুক্তির দাবি দেওয়ার প্রতি সব ছাত্র দল একমত। এর কোনো দ্বিধা যদি গঠনতন্ত্র সংশোধন না হয় তাহলে আর দলকানা ব্যক্তিদের যে প্রশাসনিক বিভিন্ন জায়গায় বসে আছে এদের সংস্কার না হয় তাহলে আমরা সন্দিহান কতটুকু ছবি ছাত্র নির্বাচন স্বচ্ছ হবে নিরপেক্ষ হবে আমরা যথেষ্ট সন্দিহান। এই কেন্দ্রিক ক্যাম্পাসে কোনো অচল অবস্থার সৃষ্টি হবে কিনা? সেটার কোনো সুযোগ নেই। আমি এক কথাই বলি, এই তফসিলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে আশা ছিল সেই আশা পূরণ হয়নি। কারণ সংস্কার ব্যতি রেখে আজকের তফসিল ঘোষণাটা আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয় না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাকসু নির্বাচনকে সবসময় স্বাগত জানিয়ে আসছি। এই জন্য আমরা প্রতিনিয়ত প্রশাসনকে আমরা সহযোগিতা করে আসছি। কিন্তু আজকের এই তফসিল সাধারণ ছাত্রছাত্রীদের প্রত্যাশা পূরণ করে নেই, যারা আপনারা দেখেছেন। ইতিমধ্যে চাকসু গঠনতন্ত্রের অনেকগুলো বিষয় অমীমাংসিত রয়ে গেছে, সেগুলো এগুলো মীমাংসা না করে তারা হঠাৎ করে তফসিলটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের। শিবিরের প্রতিক্রিয়া কি? আমরা গত প্রায় 36 বছরের যে আমাদের প্রতীক্ষার চাকসু, সেই চাকসুর আজকে যেই তফসিল ঘোষণা হয়েছে, আমরা সেই তফসিলকে আমাদের পূর্ণাঙ্গ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলেও আমরা আমাদের এই যে অনেক দিন আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। তবে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমাদের অনেকগুলো জায়গা কথা বলার রয়েছে এবং বিভিন্ন দলেরও অনেক কথা রয়েছে। আমরা মনে করি এই তফসিল পিছানোর কোনো সম্ভাবনা দেখছেন কিনা? না, আমরা চাই না এই তফসিল পিছাক, আরও আগায় নিয়ে আসতে পারলে সেটা আমাদের জন্য ভালো হবে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে এবং আমাদের যে আকাঙ্ক্ষার প্রতিফলনটা যত আগে হবে তত আমাদের জন্য ভালো। আমরা সেই 5ই আগস্টের পর থেকেই এখন পর্যন্ত আমরা চাচ্ছি যেন চারশুটা দ্রুত নির্বাচন হয়, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের অধিকার আদায়ের যে শিবিরের প্যানেল গোছানো হয়ে গেছে না, ঘোষণা তো হয় নাই এখন পর্যন্ত, মাত্র আজকে তফসিল দিল, এরপর আমরা আমাদের প্যানেল গোছাবো এবং আমরা আমাদের প্যানেল যথাসময়ে ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি গত ডিসেম্বর থেকে লাগাতার আন্দোলন করে আসছি। এই লাগাতার আন্দোলন করার ফলে আমরা সহ অন্যান্য অনেক স্টেক আসলে এটা নিয়ে আন্দোলন করছে, আজকে তফসিল ঘোষণা করছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক যে পরিবেশ এটার আসলে শুরু হয়েছে। তবে তফসিল নিয়ে কোন শিক্ষার্থীদের কারো কোনো ইয়া নাই, শুধু আমাদের একটা প্রবলেম ছিল, ওটা হচ্ছে আমরা সেপ্টেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছিলাম, কিন্তু তারা দেখাইছে তারা কেন সেপ্টেম্বরের মধ্যে করতে পারবে না। স্যাডের প্যানেল অলমোস্ট গোছানো আছে, তবে আমরা কিছু পদ হচ্ছে খালি রাখছি এখনো, যাতে আমরা ভবিষ্যতে একটা গ্রেটার অ্যালায়েন্স করতে পারি। যেহেতু এখন তফসিল দিছে, আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমরা তো খোদা না, আমরা ভবিষ্যৎ জানি না, অতীত দেখে আমরা জাজ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্ষমতা নেওয়ার পর থেকে এরা কখনোই ঠিকঠাক মতো কথা রাখে নাই। ওই জায়গা থেকে আমরা এখনো আশঙ্কা করি, আমার মনে হয় না তারা রাখতে চায়, কিন্তু আমরা প্রেশার দিব তারা যেন রাখে। আসলে ধরেন যখন ওরা চাকসু নিয়ে গঠনতন্ত্র নিয়ে 2-3বার আমাদের সাথে বসছিল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এবং এর বাইরে অন্যান্য রাজনৈতিক বা সোশ্যাল অর্গানাইজেশনগুলোর সাথে আমাদের স্পেসিফিকলি কিছু পয়েন্টে আমরা যখন একমত ছিলাম, যেমন ধরেন এমফিল এবং পিএইচডিরা তারা কি করতে পারবে না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কিন্তু হঠাৎ দেখলাম যখন তারা গঠনতন্ত্রটা দিল তখন দেখলাম যে ওইটা আছে। প্রশাসন আসলে বেশ কিছু জায়গায় বিরাট ফাঁক রাখছে এবং আগামী চাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে আমাদের পুরোপুরি নিজেদেরকে আন্দোলনের মধ্যেই রাখতে হবে, নিজেদের সংগ্রাম করে মধ্যেই রাখতে হবে। তো সেই জায়গায় আমরা মানে পূর্ণভাবে চেষ্টা করব যে আমাদের সংগ্রাম অব্যাহতি রেখেই যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। না, আমরা মনে করি যে চাকসু তফসিল তো নির্দিষ্ট এখানে শুধুমাত্র ডেড লাইন, সে জায়গা থেকে এই জায়গায় আসলে বলা যায় না আসলে নির্দিষ্ট কোনো পক্ষকে সুবিধা অসুবিধা, কিন্তু আমরা যে গঠনতন্ত্র দেখছি সেই জায়গা থেকে আমরা মনে হচ্ছে গণতন্ত্র সংস্কার প্রয়োজন। সে জায়গায় একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে, যেটা আমরা জানি না কোন গোষ্ঠী বা কাদেরকে সুবিধা দেওয়ার জন্য সে আমাদের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনাকে উপেক্ষা করে, শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে একটা গঠনতন্ত্র করেছেন, সেই জায়গা থেকে সংস্কারটা জরুরি। এই তফসিলটাকে এক ধরনের আশঙ্কা হিসেবে নিচ্ছি। পরিপূর্ণ যে আন্তরিকতার সহিত এই প্রশাসন নির্বাচনের যে ঘোষণা দিয়েছে এটা আমরা আদৌ বিশ্বাস করতে পারছি না। আশঙ্কা করছেন নির্বাচন আদৌ হবে কিনা? আমরা প্রচণ্ডভাবে এটা নিয়ে আশঙ্কা করছি। যদি ওনাদের আন্তরিকতা থাকতো তাহলে তারা
আমরা যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, যে সংস্কারের কথা বলেছিলাম, তারা ইতিমধ্যে এগুলো আমলে নিয়ে তা সংশোধন করে দিত।